আসসালামু আলাইকুম। আজকে আমরা কলম স্পানের 4 নাম্বার টেবলটা করব। 4 নাম্বার টেবল আজকে এটা কলম স্পানের লাস্ট ক্লাস হবে এবং এই ক্লাসটা দিয়ে সম্পূর্ণ একটা সামারি হয়ে যাবে কলম স্পান কীভাবে করে করতে হয়। তো আমরা স্ক্রিনের মধ্যে সরাসরি চলে আসি। দেখো আমাদের 4 নাম্বার টেবলটা কীরকম। তো টেবিল নাম্বার 4 এবং কলম স্পান টপিকের নাম এবং টেবলটা হচ্ছে ঠিক এইরকম। ঠিক আছে, খেয়াল করে দেখো এখানে বি আর ই, বি এবং হচ্ছে কি ই দেখা যাচ্ছে থেকে এইচ আই শেষের রোট একটু খেয়াল করে দেখো, শেষের রোট একটু খেয়াল করে দেখো এইচ আই এখানে দুটা কলাম আছে দেখা যাচ্ছে থেকে ই এবং বি সেই দুইটা কলামের জায়গা একাদখল করছে। তার মানে কলাম স্পান 2 এই ব্যাপারটা বি এর এই জায়গাও কিন্তু লিখতে হবে, ই এর এখানেও কিন্তু লিখতে হবে। সবাই মিস্টেক করে সেটা হচ্ছে কি ই এর এই জায়গায় কল স্পান 2 দিলে এরকম দুইটা কলাম তৈরি হয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম কল স্পানের মিনিং কিন্তু দুইটা, একটা হচ্ছে যে কি একটা কলাম থেকে দুইটা তিনটা চারটা কলামে ভাগ হয়ে যাওয়া, এটাকেও কিন্তু বোঝায়। আবার কিন্তু এটাও বোঝায় যে তিনটা চারটা কলামের জায়গা সে একাদখল করছে, এখানে কিন্তু সেই মিনিংটা হবে। ঠিক আছে, যে এখানে ই এবং হচ্ছে কি বি অর্থাৎ প্রথম রো এর বি এবং দ্বিতীয় রো এর ই দেখা যাচ্ছে কি এরকম এইচ আই এই দুটা কলামের জায়গায় তারা একাদখল করছে। তাই আমাকে বি এর এখানেও কল স্পান 2টা লিখতে হবে, ই এর এখানেও কল স্পান 2 লিখতে হবে। অনেকে মিস্টেক করে শুধু ইতে এসে কল স্পান 2টা লেখে। তো কল স্পান 2 ই এর এখানে যদি লিখে তার মিনিংটা কি দাঁড়ায়? তার মিনিংটা হচ্ছে কি সে এরকম দুইটা কলামের জায়গায় একাদখল করছে। তো ই যদি দুইটা কলামের জায়গা যদি দখল করে থাকে তাহলে বিও তো ভাই দুইটা কলামের জায়গায় একাদখল করছে, সেম জিনিস না? তাই বি এর এখানেও কল স্পান 2টা লিখতে হবে, ই এর এখানেও কল স্পান 2টা লিখতে হবে। ঠিক আছে, ওকে আমরা আবার HTML কোডে চলে যাই। আমি সামারিটা বললাম, তাহলে আমরা আসি। আমরা প্রথমে কি করলাম, বডি ট্যাগটা ওপেন করলাম। এরপর যেহেতু একটা রো কলাম আছে টেবিল ট্যাগটা দিয়ে আমরা বর্ডারটা দিয়ে দিতে হয় এবং তার উপরে দেখতেছি একটা ক্যাপশন রয়েছে, ক্যাপশনটাও দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে একটু মিস্টেক আছে এখানে, কলাম স্পান 3 আছে, এখানে কল স্পান আমি 4 লিখেছি, এটা করে নেবা, এখানে 3 হবে। ওকে, এরপর আমরা জানি যে টেবিলের মধ্যে রো তৈরি করার জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে আমরা সেই টিয়ার ট্যাগটা আমরা দিয়ে রাখলাম, টিয়ার ট্যাগটা ওপেন করলাম, এরপরে গিয়ে আমরা ক্লোজ করে দিব। তো এখানের মধ্যে দেখো এ বি সি, এখানের মধ্যে এগুলোকে বলা হয় টেবিল ডাটা। তো আমরা এখানে এ দিয়ে টেবিল ডাটা লিখেছি, কিন্তু বি এর এখানে কি লিখেছি কল স্পান 2 লিখেছি, কারণ সে দুইটা কলামের জায়গায় একাদখল করছে ই এর হজ। ঠিক আছে, এরপর আমরা কি করলাম, দ্বিতীয় রোটা তৈরি করব। তো দ্বিতীয় রোটা আমরা তৈরি করলাম এবং তার সাথে করে আমরা কি করলাম তার ডেটাগুলোও দিয়ে দিলাম। ঠিক আছে, এখানের মধ্যে ডি ই এফ আছে, দেখো আমরা কিন্তু ই এর এখানেও কিন্তু লিখে রেখেছি কল স্পান 2 হবে, অর্থাৎ বি এর এখানেও কল স্পান 2, ই এর এখানেও কল স্পান 2। এই দুইটা জায়গায় তোমাদের কল স্পান 2 লিখতে হবে, কারণ ওরা দুইটাই বি এবং ই এ তারা দুইটাই কি করছে এইচ এবং আই দুইটা কলামের জায়গা একাদখল করছে। এরপর হচ্ছে তৃতীয় নাম্বার রোটা আমরা তৈরি করলাম এবং তার সাথে করে তার ডেটাগুলো লিখে দিলাম। যিনি এইচ আই যে এখানে কিছুই হয় নাই, তাই এগুলো যেভাবে করে ডেটা আছে ওইভাবে করে আমরা লিখে দিয়েছি। ঠিক আছে, এর সাথে আমাদের কলাম স্পানের ক্লাসটাও কিন্তু কমপ্লিট হলো। এবার আমরা যে 4টা কলাম স্পান করেছি, 4টা টেবল যে আমরা করেছি, এই 4টা টেবলের কলাম স্পানগুলোকে যদি সামারে করি, সেটা হচ্ছে যে কি কলাম স্পানের বিষয়টি কি, কলাম স্পান হচ্ছে যে কি কলাম বরাবর ভাগ হয়ে যাওয়া, অর্থাৎ কলাম স্পানের মিনিং হচ্ছে কি দুইটা। কলাম স্পানের মিনিং হচ্ছে কি দুইটা, একটা মিনিং হচ্ছে যে কি সাধারণত যে একটা কলাম থেকে 3টা 4টা 5টা 6টা কলামে ভাগ হয়ে যাওয়া, এই জিনিসটাকেও বোঝায়। আবার কিন্তু এটাও বোঝায় যে 3টা 4টা কলামের জায়গা সে একাদখল করা। এখন যেখানেই এই সমস্যাটা হয়, যেখানে দেখতেছি যে জায়গাগুলো দখল করতেছে, ওর জায়গাটায় গিয়ে এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। অর্থাৎ আমাদের এই টেবিলের মধ্যে খেয়াল করে দেখো বি এবং ই এই দুইটাই জিনিসের মধ্যে দেখা যাচ্ছে যে কি আমরা যে এইচ এবং আই দুইটা কলামের জায়গায় তারা দুজনেই কিন্তু দখল করছে। তাই বি এবং ই ডেটাটা লেখার সময় ওইখানে কল স্পান 2 এই ব্যাপারটা কিন্তু লিখেছি। সোজা বাংলায় যদি বলি, যেখানে কল স্পান হয় সেই জায়গায় গিয়ে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা কল স্পানের ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছো। আমি 4টা টেবল দিয়ে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, 4টা ক্লাস আমি দিয়েছি, ছোট ছোট করে ভিডিও আছে 5 মিনিট করে। তো এগুলো সাধারণত তেমন কোনো আহামরি কোনো কিছুই না। ব্যাপারটা যদি প্রথম ক্লাস থেকে বুঝে আসো, তাহলে কিন্তু কলেজ স্পান ব্যাপারটা তোমার জন্য খুবই ইজি হবে। কলেজ স্পান আহামরি কোনো কিছুই না, জাস্ট বুঝতে হবে জিনিসটা কোথায় কি হয়েছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।